إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين صدق الله العلي العظيم وقال سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل اللهم صل وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد مصطفى حبيبي پاک داره شفیع مشکل کشای روز محشر بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
गफ्फार बख्श देता गर तुम इशारा करते मेरा जहाज उसिया तूफान से पार होता बलगल मुल्क बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही उपस्थित 27 নং দক্ষিণ আগ্রাবাদ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব, আজকের এই ঐতিহাসিক পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের বরেণ্য প্রধান অতিথি সাবেক এমপি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সমাজসেবক ও রাজনীতিবিদ জনাব আলহাজ শাহজাহান চৌধুরী সাহেব। উপস্থিত আছেন আজকের বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ জনাব অধ্যক্ষ নুরুল আমিন সাহেব। আরও উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ ফারুক আজম সাহেব, অন্যান্য সুধীমণ্ডলী। আজকের মাহফিলের প্রধান অতিথি প্রধান ওয়াইজ হিসেবে আলোচনা পেশ করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম প্রফেসর ডক্টর বিএম মফিজুর রহমান আল আজহারী। আরও আলোচনা করবেন আজকের মাহফিলের প্রধান আলোচক হিসেবে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান। আলোচনা পেশ করেছেন তরুণ ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা শরীফ মোহাম্মদ শাহজালাল। দিগার হযরত উলামা ইকরাম, মুরব্বিয়ান এজম, তরুণ এবং যুবক ভাইয়েরা, পার্শ্ববর্তী এলাকার পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে আমরা অত্যন্ত বিনয়ের সাথে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে তার হাবিবের শানে আয়োজিত পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান আল্লাহ পাকের দরবারে আমরা হৃদয় নিংড়ানো ভালোবাসা উজাড় করে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। জবান খুলে মহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি বিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা ইয়া রাব্বি লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন ইন্নাকা খালাকতানা ওয়া রাযাকতানা ওয়া হাদাইতানা ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত হাজরিন, আমরা মাহফিলে সমবেত হতে পেরে নিশ্চয়ই আমরা আনন্দিত আপ্লুত। আমরা সবাই খুশি না বেজার? কারা কারা খুশি? সবাই আমরা আনন্দিত খুশি। কারণ আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে আল্লাহর নিকট সম্মানিত মাহফিল কোরআনের তাফসীর, রসুলের সিরাতের মাহফিল,
দিনদার ইমানদার মুসলমানরা যেখানে জমায়েত হয় সেটি আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে, রসুলের দৃষ্টিতে রওযাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। আমরা এখন আছি কোথায়? এইটার নাম কি মাঠ? বলেন না কি মাঠ? বালির মাঠ হয়ে গেল জান্নাতের বাগান। কোনো সন্দেহ আছে? বালির মাঠ যদি জান্নাতের বাগান হয় তাহলে আশরাফুল মাখলুকাত জান্নাতি মানুষ হতে পারবে না? আমরা যে রসুলের সিরাত জানার জন্য এসেছি, সেই রসুলের সিরাত দিয়ে যদি আমরা আমাদের জীবনকে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রীয় জীবনকে আমরা সাজাতে পারি, নিশ্চিতভাবে আমরা জান্নাতি মানুষ। বলেন না আলহামদুলিল্লাহ? কোনো সন্দেহ আছে? এই দুনিয়া আমাদের আসল ঠিকানা না। আমাদের আসল ঠিকানা কোথায়? এই যে কিছুক্ষণ আগে সঙ্গীত পড়লেন একজন ভাই, জান্নাতে একটি ঘর বানানোর জন্য আল্লাহর কাছে আবেদন করছেন না? ওই জান্নাতে আমরা ঘর চাই কিনা? কারা কারা চাই? সবাই আমরা জান্নাতে ঘর চাই। জান্নাতে ঘর চাইতে হলে জান্নাতি মানুষ হতে হবে। এই জান্নাতি মানুষ বানানোর জন্যই আল্লাহ পাক লক্ষাধিক পয়গম্বর প্রেরণ করেছেন। তার মধ্যে সর্বশেষ, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর বিশ্বনবী, আমার নবী, আপনার নবী, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার এই সিরাত দিয়ে যদি আমাদের জীবনকে সাজাতে পারি, নিশ্চিত আমরা জান্নাতি মানুষ হতে পারবো। কোনো সন্দেহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর পূর্বে এমন একটি মরু ভূখণ্ডে এসেছিলেন, যেই মানুষগুলি ছিল বেদুইন, দুর্ধর্ষ বেদুইন ছিল, যারা ছিল ছাগলের রাখাল, উটের রাখাল, ভেড়ার রাখাল। সেই মানুষগুলিকে সোনার মানুষে, জান্নাতি মানুষে পরিণত করে দিয়েছেন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজও তিনি শাশ্বত নবী, কিয়ামত পর্যন্ত তিনি নবী হিসাবে, তিনি নবী চিরন্তন হিসাবে থাকবেন। কোনো সন্দেহ আছে? আজও যদি আমরা সেই রসুলের সিরাত চর্চা করে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজকে সেই সিরাতের আলোকে আমরা যদি সাজাতে পারি, তাহলে আমরা আল্লাহ পাকের সন্তুষ্টপূর্ণ জান্নাতি মানুষে পরিণত হতে পারবো। আমরা রাজি আছি সবাই? আল্লাহ পাক কবুল করুন, সকলে আল্লাহুম্মা আমিন। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, আপনারা শুনেছেন যে দাওয়াত ফি সাবিলিল্লাহ মুমিন জীবনের একমাত্র অন্যতম ভীষণ। মুমিন জীবনের যে লক্ষ্য, তার অন্যতম লক্ষ্য হচ্ছে দাওয়াত ফি সাবিলিল্লাহ। দাওয়াত ফি সাবিলিল্লাহ, এই দাওয়াত সম্পর্কে এটা একটা বিশাল বিষয়, কিন্তু খুবই সংক্ষিপ্ত সময় আলোচনা পেশ করতে হবে। তো বিষয়ের মধ্যে যে বিষয়গুলি আমি আলোচনা করব তা হচ্ছে দাওয়াতের পরিচিতি, দাওয়াতের গুরুত্ব, প্রয়োজনীয়তা, দাওয়াত না দেওয়ার পরিণাম, দাওয়াতের ক্ষেত্র, দাওয়াতি কাজে বাধা এবং প্রতিবন্ধকতা, দাওয়াত ইলাল্লাহ, দাঈ ইলাল্লাহর গুণাবলী, দাঈ ইলাল্লাহর দায়িত্ব করণীয় এবং দাওয়াতের পদ্ধতি। এতগুলি কথা আমি খুব সংক্ষেপ করে আপনাদের সামনে আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাদের এগুলা ভালো করে বুঝতে হবে। সম্মানিত হাজরিন, দাওয়াত কি? দাওয়াতটা কি? দাওয়াতের অর্থ হলো আহ্বান। দাওয়াতের অর্থ কি? আহ্বান। সবাইকে বলতে হবে দাওয়াতের অর্থ কি? আহ্বান। কোথায় আহ্বান? হিয়া দাওয়াতু ইলাল ঈমান বিহি ওয়া বিমা জাআ বিহি রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাসদীকিহিম ফীমা আকবারুনা ওয়া বিতাআতিহিম ফীমা আমালু। আল্লাহর দিকে, আল্লাহর প্রতি ঈমান আনা, প্রতি দাওয়াত দিতে হবে এবং তার রাসূলগণ যা নিয়ে এসেছেন তার সত্যতা প্রমাণের দিকে দাওয়াত দিতে হবে এবং তাদের আনুগত্যের দিকে দাওয়াত দিতে হবে। এটাই মূলত হচ্ছে কি? দাওয়াত।
বলেন আলহামদুলিল্লাহ। দাওয়াত কি? আল্লাহর প্রতি ঈমান এবং আল্লাহ রাসূলগণ এই দুনিয়ায় মানুষের কল্যাণের জন্য, সৃষ্টির কল্যাণের জন্য যা কিছু নিয়ে এসেছেন সেগুলি সত্য বিশ্বাস করতে হবে এবং এই বিষয়ে তাদের আনুগত্য করতে হবে। তার প্রতি দাওয়াত দেওয়ার নাম হলো দাওয়াত ফি সাবিলিল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এরপরে আসতেছে এই দাওয়াতের উৎস কি? দাওয়াতের উৎস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি নিজেই হচ্ছেন দায়ী। কোরআনুল কারীমের সূরা ইউনূসের 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে আহ্বান জানাচ্ছেন দারিস সালাম, শান্তির ঘরের দিকে, শান্তির ঠিকানা। আল্লাহর নাম হলো এক নাম সালাম। আল্লাহর এক নাম কি? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজুস সালাম ওয়া আদখিলনাল জান্নাতা দারাকা দারাস সালাম। আল্লাহর এক নাম কি? শান্তি। এই শান্তির সৃষ্টিকারী, শান্তি প্রতিষ্ঠাকারী, শান্তি দানকারী তিনি নিজে শান্তির দিকে আহ্বান জানাচ্ছেন। ওয়াহদি মাইয়াশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকে তিনি হেদায়েত দিবেন। এই আহ্বানটা আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে রাসূল মুবাল্লিগ হিসাবে মানব জাতির কাছে এসেছেন। রাসূলুল মুবাল্লিগু মিনহু ওয়া আসলুহাল ওহী। আর তিনি মুবাল্লিগ হয়ে আল্লাহর পক্ষ থেকে এই দাওয়াত দেওয়ার এসেছেন। আর দাওয়াতের মূল ভিত্তি হচ্ছে ওহী। ওহীর মাধ্যমে দাওয়াত দিতে হবে। নবীরা দাওয়াত দিয়েছেন কিসের মাধ্যমে? সকলকে বলতে হবে কিসের মাধ্যমে? ওহীর মাধ্যমে। তাহলে বোঝা হয় এইটাই হচ্ছে একমাত্র দাওয়াত, শুধুমাত্র দাওয়াত, গ্রহণযোগ্য দাওয়াত। যেই দাওয়াত ওহী ভিত্তিক হবে না, আল্লাহর কিতাব ভিত্তিক হবে না, সেই দাওয়াত আল্লাহর নিকট কবুল হবে না। জোরে বলেন ঠিক কিনা? আপনারা কি একমত কিনা? সুতরাং ইসলামের দিকে দাওয়াত, কোরআনের দিকে দাওয়াত, আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত, এটাই হচ্ছে একমাত্র সঠিক দাওয়াত। কেউ যদি ধর্ম নিরপেক্ষতার দিকে দাওয়াত দেয়, সেই দাওয়াত কি গ্রহণ করা যাবে? সমাজতন্ত্রের দিকে দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা যাবে? কমিউনিজমের দিকে দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা যাবে? নাস্তিকতার দিকে দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা যাবে? কোরআনের মোকাবেলায় এই সব দাওয়াত হচ্ছে, সব দাওয়াত প্রত্যাখ্যাত মুমিনের কাছে। সুতরাং অন্য কোন দাওয়াত কবুল করা যাবে না। এই দাওয়াতের উদ্দেশ্য কি? সাআদাতুদ দারাইন ইয়াহসুলু বিইকামাতিদ দ্বীন। এই দাওয়াতের উদ্দেশ্য হচ্ছে উভয় জাহানে ভাগ্যবান হওয়া। উভয় জাহানে, দুনিয়া এবং আখিরাতে ভাগ্যবান হতে হবে দাওয়াতের মাধ্যমে। যে দাওয়াতের মাধ্যমে উভয় জাহানে ভাগ্যবান হওয়া যাবে না, সেইটা মূলত দাওয়াত নয়। আল্লাহ রাসূল দাওয়াত দিয়েছিলেন কোরআন দিয়ে, নবীরা দাওয়াত দিয়েছেন আল্লাহর কিতাব দিয়ে, সাহাবীরা দাওয়াত দিয়েছেন, আমাদের ইমামগণ দাওয়াত দিয়েছেন, আউলিয়া কিরামগণ দাওয়াত দিয়েছেন। সবাই এমন একটি দাওয়াত দিয়েছেন, সকলের উৎস ছিল ওহী। সুবহানাল্লাহ। আর তাদের মোকাবেলায় ফেরাউন দাওয়াত দিয়েছিল, নমরুদ দাওয়াত দিয়েছিল, হামান দাওয়াত দিয়েছিল, আবু জেহেল দাওয়াত দিয়েছিল, আবু লাহাব দাওয়াত দিয়েছিল। তারা আল্লাহর কিতাব দিয়ে দাওয়াত দেয় নাই, তাদের নিজেদের মন মস্তিষ্ক প্রসূত বাপ দাদার ইজম দিয়ে তারা দাওয়াত দিয়েছেন। ধরে বলেন ঠিক কিনা? সুতরাং ফেরাউনের দাওয়াত কবুল করলে কি জান্নাতে যাওয়া যাবে? নমরুদের দাওয়াত, আবু জেহেলের দাওয়াত সাহাবে কিরাম প্রত্যাখ্যান করেছেন, মুমিনেরা প্রত্যাখ্যান করেছেন। জোরে বলে আল্লাহু আকবার। সুতরাং একমাত্র দাওয়াত হবে আল্লাহর দিকে, যে দাওয়াত দিয়েছেন রাসূলগণ, সাহাবে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। সর্বপ্রথম দাওয়াতের সূচনা হয় আবুল বাশার নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আদম থেকে।
হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা দাওয়াত দিয়েছেন, বিশ্ব নবীও তিনি দাওয়াত দিয়েছেন। তার যতগুলি পরিচয় ছিল, এই সমস্ত পরিচয়ের মধ্যে অন্যতম পরিচয় হচ্ছে দাঈ ইলাল্লাহ। দাঈ ইলাল্লাহ, দাঈ ইলাল্লাহ। রাসূলের যতগুলি পুরানি পরিচয় আছে, সমস্ত পরিচয়ের মধ্যে অন্যতম পরিচয় কি? দাঈ ইলাল্লাহ। আর তার অন্যতম প্রথম দায়িত্ব ছিল দাওয়াত ফি সাবিলিল্লাহ। বলে আল্লাহু আকবার। ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আছে কিনা কোরআনে? সূরা আহজাব খুলে দেখেন যে আল্লাহ পাক বলছেন, আমি রাসূলকে দায়ী হিসাবে প্রেরণ করেছি এবং আল্লাহর হুকুমে তিনি দাওয়াত দিয়েছেন। কার হুকুমে দাওয়াত দিয়েছেন? আরো জোরে বলতে হবে, কার? সুতরাং সেই রাসূলের পদাঙ্ক অনুসরণ করে তার উম্মতগণ কিয়ামত পর্যন্ত এই দাওয়াত ফি সাবিলিল্লাহর ময়দানে সব থাকবে। সকলে রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদের নবী হচ্ছেন কিয়ামত পর্যন্ত আগন্তুক সমস্ত মানুষের জন্য নবী, কিন্তু তিনি এই মুহূর্তে আমাদের সামনে নাই, চলে গিয়েছেন। কিন্তু তার দায়িত্বটা কাদের উপর পড়েছে? উম্মতের উপর পড়ছে কিনা? সুতরাং এই দাওয়াতি ময়দান খালি রেখে কোন উম্মত পালাতে পারবে না। জোরে বলেন, পারবে? পারবে না। সুতরাং সকলকে এই দাওয়াতি কাজে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে। এই দাওয়াতের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অনেক অনেক আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ঈমানের দাবি পূরণ করার জন্য এই দাওয়াত ফি সাবিলিল্লাহ তোমাদের অংশগ্রহণ করতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়ালা ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে একটি দল থাকতেই হবে যারা আল্লাহর পথে, কল্যাণের পথে দাওয়াত দিবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করবে। সুবহানাল্লাহ। একটা দল অবশ্যই কি থাকতে হবে, যে দল ওহী ভিত্তিক দাওয়াত দিবে মানুষকে কল্যাণের পথে, সৎ পথে, জান্নাতের পথে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে অনেক দাওয়াতি দল আছে, আছে না নাই? জোরে বলে আছে না নাই? কিন্তু সর্ববৃহৎ দাওয়াতি কাফেলার নাম কি? জোরে বলেন কি নাম? আরো জোরে বলতে হবে কি নাম? বাংলাদেশ জামাত ইসলামী সর্ববৃহৎ দল। এই দল ওহী ভিত্তিক দাওয়াত দেয়, রাসূলের সুন্নাহ ভিত্তিক দাওয়াত দেয়। জোরে বলেন ঠিক কিনা? যারা নিজের বাপের ইজ্জত, স্বামীর ইজ্জত, সন্তানের ইজ্জত, মানুষের তৈরি কোনো ইজ্জতের দিকে দাওয়াত দেয় না, যারা দাওয়াত দেয় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আহ্বান জানায়। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং সেই আহ্বানে আমরা আজকে সাড়া দিয়েছি এই সিরাতুন নবীর মাহফিলের মাধ্যমে। আমরা সারা জীবন তাদের সাথে থাকতে চাই। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দু হাত করে দেখান। সম্মানিত হাজিরিন, এই দাওয়াত ফি সাবিলিল্লাহ সত্যের সাক্ষ্য দেওয়ার জন্য এই দাওয়াত দিতে হবে। আমাদেরকে আখিরি জামানার উম্মতকে পাঠিয়েছেন সত্যের সাক্ষ্যদাতা হিসেবে। আমরা নিজেরাই শুধু আমল করব না, অন্যের জন্য আমরা সাক্ষ্যদাতা হব। তাহলে সাক্ষ্যদাতা যদি হতে হয়, তাহলে সে নিজে আগে নিজের ভিতরে সেই জিনিসটা প্রতিষ্ঠা করতে হয়। জোরে বলেন ঠিক কিনা? এই দাওয়াত দিতে হবে পরকালীন মুক্তির জন্য, শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা অর্জনের জন্য। আমরা শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত। আমাদের নবী সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী। জোরে বলেন ঠিক কিনা? আর আমরা হলাম খায়রুল উম্মাহ, খায়রুল উমাম,
শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ উম্মতের দায়িত্বটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা এই শ্রেষ্ঠ জাতি, এই দুনিয়ায় তোমাদেরকে উদ্ভাবন করা হয়েছে, দুনিয়ায় তোমাদেরকে পাঠানো হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। তোমাদের দায়িত্ব হলো মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে ফেরায় রাখবে, আর সকলে আল্লাহর প্রতি আস্থাবান হবে। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য দাওয়াত ফি সাবিলিল্লাহর ময়দানে, দাওয়াত ফি সাবিলিল্লাহর কাফেলার সাথেই থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? দর্দ দিল কে লিয়ে इंसान को पैदा किया और नतात के लिए कुछ करना थी करो गया। প্রেম প্রীতির বন্ধনে যবে মিলে সবে সুখ আসিয়া দাঁড়ায় হেতা আমাদেরই কুরে ঘরে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নামাজ পড়ার জন্য, তাসবিহ পড়ার জন্য, তাহলিল করার জন্য, সিজদা দেওয়ার জন্য আল্লাহর সৃষ্টির অভাব ছিল না, ফেরেশতার অভাব ছিল না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মানুষকে শুধু সিজদা দেওয়ার জন্য পাঠান নাই, তাসবিহ করার জন্য পাঠান নাই, মানুষকে পাঠিয়েছেন সিজদা দেওয়ার সাথে সাথে, তাসবিহর সাথে সাথে মানুষের কল্যাণের জন্য, মানুষের মহব্বত ভালোবাসা অর্জনের জন্য, মানুষকে সত্যিকার মানবতার মর্যাদায় উন্নীত করার জন্য, একে অপরকে সাহায্য করার জন্য দুনিয়ায় প্রেরণ করা হয়েছে। ধরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, মুমিনদের অন্যতম প্রধান দায়িত্ব হচ্ছে এই দাওয়াত ফি সাবিলিল্লাহর কাজ। দাওয়াত ফি সাবিলিল্লাহ হচ্ছে সদকায়ে জারিয়া। আমরা সদকায়ে জারিয়া মনে করি অনেকে শুধু মাদ্রাসা মসজিদে টাকা পয়সা দেওয়া, মাহফিলে টাকা পয়সা দেওয়া, এটা সদকায়ে জারিয়া মনে করি। ধরে বলেন ঠিক কিনা? কিন্তু দিনের কাজে, কোরআনের পথে দাওয়াত দেওয়া, ইসলামের পথে দাওয়াত দেওয়া, নবীর পথে দাওয়াত দেওয়া, এইটা সবচেয়ে বড় সদকায়ে জারিয়া। আল্লাহু আকবার। কারণ ইলম হচ্ছে মানুষের সত্য মিথ্যা পার্থক্য করার সবচেয়ে মানদণ্ড, এটা হচ্ছে আলো। সুতরাং আলোর সন্ধান যিনি দেন, তিনি হচ্ছেন সবচেয়ে বড় সদকা দানকারী। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই দাওয়াত না দেওয়ার পরিণতি আছে না নাই? দাওয়াত আমাদের সবাইকে দিতে হবে কিনা? আমরা রাজি আছি? বলবেন হুজুর, আপনার মতো এরকম একটা স্টেজ কোথায় পাবো, একটা মাইক কোথায় পাবো, আর এত সুন্দর আয়োজন? এই রকম আয়োজন, এই শুধু দাওয়াত সীমাবদ্ধ নয়। ধরে বলেন ঠিক কিনা? দাওয়াত আপনার পরিসরে, আপনার জায়গায় থেকে আপনি দাওয়াত দেওয়ার সুযোগ যদি চেষ্টা করেন, খোঁজেন, তাহলে আপনি দিতে পারবেন কিনা? আপনার যারা সংশ্লিষ্ট পরিবার থেকে শুরু করে আপনার ব্যবসায়িক পার্টনার, আপনার স্কুল, আপনার কলিগ যারা আছে, তাদেরকে আপনারা দাওয়াত দিবেন সকলকে ইসলামের পথে। দাওয়াত যদি আমরা না দেই, তাহলে ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করতে হবে। আমরা কি ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করতে রাজি আছি? কেউ রাজি আছি? তাহলে দাওয়াতি ময়দানে আমাদের আসতে হবে। বনি ইসরাইলের একটি ঘটনা বলি, আমাদের সময়গুলি শেষ হয়ে যাচ্ছে, আমরা তো লম্বা করে বলতে পারবো না, তো সেই জন্য খুবই সংক্ষেপে বলতে হচ্ছে যে বনি ইসরাইলের একটি ঘটনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আর একটু সময় পাবো। সম্মানিত হাজিরিন, তো বনি ইসরাইলের একটি ঘটনা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন এক এলাকায়, একটি গ্রামে একটা শাস্তি বাজেট করলেন, একজন ফেরেশতা পাঠায় দিলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত রয়েছে, আওহাল্লাহু ইলা মালাকিন মিনাল মালাইকা আনিকলিব মদিনাতা কাযা ওয়া কাযা। ফেরেশতাকে নির্দেশ দিয়ে আল্লাহ বললেন যে অমুক শহর, অমুক শহরকে, অমুক গ্রামকে তুমি ওই লোকসহ, জনবসতি সহ সবাইকে দিয়ে উল্টিয়ে দাও। কি দাও? উল্টিয়ে দাও। ফেরেশতা আসলেন, এলাকা ঘুরে জরিপ করলেন, জরিপ করে দেখেন যে সব দুষ্ট হয়ে গেছে। শিরিক, বিদআত, নাফরমানি,
নাস্তিকতা, চুরি, ডাকাতি, বদমাশি, সন্ত্রাসী, চাঁদাবাজি সব কিছুতে নিমজ্জিত হয়ে পুরা সমাজ ধ্বংস হয়ে গেছে। কিন্তু তার ভেতরও একটা লোক খুঁজে পেলেন, যিনি এত বুজুর্গ ব্যক্তি যে যিনি এক পলক পরিমাণ সময় পর্যন্ত আল্লাহর নাফরমানি তিনি করেন নাই। ইন্না ফি হাবলাকা ফুলানান লাম ইয়াসিকা তারফাত আইন। ফেরেশতা আরজ করলেন, রব্বুল আলামিন আপনি তো আযাব দিতে বললেন, কিন্তু সেখানে এমন একটা লোক খুঁজে পাওয়া গেল যে চোখের এক পলক পর্যন্ত সে কোনো গুনাহ করে নাই। এখন যদি আমরা উল্টাই দিতে যাই তাহলে তো সবগুলি মারা যাবে, ওই লোকটাও ভালো লোকটাও মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন যে ইকলিবহা আলাইহি ওয়া আলাইহিম ফাইন্না ওয়াজহু লাম ইয়াতামার ফি সাআতিন কাত্তু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ওই লোকটা সহ আর সবাইকে শুদ্ধা, ওই লোকটার কথা বলে না আগে, ওই লোকটা সহ সবাইকে শুদ্ধা ওই গ্রামকে উল্টাই দাও, জেরে জবর করে দাও। বলেন নাউজুবিল্লাহ। কেন কেন? এত ভালো লোক, যিনি নামাজ পড়েছেন, জিকির করছেন, তাসবিহ তাহলিল, যার সামনে আঙ্গুর বেদানার হাদিয়া তোহফা মানুষের পক্ষ থেকে অসংখ্য, এমন এক বুজুর্গ সহ কেন উল্টাই দিতে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও, এই যত লোক খারাপ হয়ে গেছে, দুষ্ট হয়ে গেছে, নাফরমান হয়ে গেছে, সেই সমাজের ভিতরে এই লোকটা ছিল মুরব্বী লোক, এলিট পারসন, সমাজপতি। এ ভালো লোক ছিল, কিন্তু কাউকে ভালো পথে সে ডাকে নাই। পরের মাথায় লবণ দিয়ে বড়ই খেয়েছে, চাঁদা খেয়েছে, হাদিয়া তোফা খেয়েছে, কিন্তু কাউকে ভালো পথে ডাকে নাই, ধর্মের পথে ডাকে নাই। এক মুহূর্ত পর্যন্ত তার কপালটা ভূসূচিত হয় নাই। এই জন্য তাকে সহ ওই গ্রাম সুদ্ধা জেরে জবর করে দাও। বলে নাউজুবিল্লাহ। অনেক সময় বিরক্ত হলে সব কপালের চামড়ায় ভাঁজ পড়ে যায় না? ভাঁজ পড়ে যায় কিনা? সেই রকম একটা শব্দ এখানে উল্লেখ করে বলছেন, লাম ইয়াতামার ওয়াজহুহু ফি সাআতিন কাত্তু, যে তার চেহারায় সামান্য পর্যন্ত একটা ভাঁজও করে নাই, বিরক্তিকর একটা ছাপও করে নাই, যে সমাজটা এত কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। বুঝতে পেরেছেন কিছু? অনেক মানুষ মনে করে আমি তো নামাজ পড়তেছি, আমি রোজা রাখতেছি, আমি যাকাত দিতেছি, আমি হজ করতেছি, কোরআন তিলাওয়াত করেছি, আমি মায়ের নামে হাফিজি মাদ্রাসা করেছি, বাবার নামে এতিমখানা করেছি, আর যাই হোক না কেন বাম ডানের হাতের আমি কামাই করব, এতে কোনো সমস্যা নাই, আমি নাজাত হয়ে যাবে, এমনি আমি বেহেশতে চলে যাব। ধরে বলেন ঠিক কিনা? এরকম অনেকে মনে করে কিনা? মনে করে। এই জন্য তারা ময়দানে আসে না। ময়দানে আসে না কেন জানেন? যে তারা আসলে ঘুষ খাওয়া যাবে না। ঘুষখোররা চিন্তা করে ঘুষ খাওয়া যাবে না। সুদখোররা চিন্তা করে আমি সুদি লেনদেন করতে পারবো না, সুদি ব্যবসা করতে পারবো না। বেরাদমাদি মনে করে যে আমি নামাজ পড়তে পারবো না। যারা অশ্লীল গান গায়, যারা মুভি দেখে, অশ্লীল ছবি দেখে, তারা চিন্তা করে বাবাজি এই দাওয়াতে যদি আমি অংশগ্রহণ করি আর ইসলাম যদি কায়েম হয়ে যায়, নবী সুন্নাহ কায়েম হয়ে যায়, তাহলে আমার এই লক্ষ্যগিরি চলবে না। ধরে বলেন ঠিক কিনা? এই কারণে দাওয়াত ফি সাবিলিল্লাহ থেকে তারা দূরে থাকে। এটা কি তারা ভালো করতেছে না খারাপ করতেছে? বলেন কপাল পোড়া কাজ না, কপাল পোড়া মুসলমান। তাই আমরা বলে থাকি কপাল পোড়া মুসলমান। মুসলমান ঠিক, কিন্তু কপাল পোড়া। আমার বন্ধুগণ, সাহাবে কেরামের চাইতে কি আমরা বেশি নামাজি হয়েছি? আমরা কি বেশি মসজিদমুখী হয়েছি? হই নাই। তারা কি নামাজ পড়ার সাথে সাথে দাওয়াতি ময়দানে তারা কাজ করেছেন না? করছেন কিনা? সুতরাং আমরা যে যে অবস্থানে আছি না কেন, সেই অবস্থানে থেকে আমাদেরকে কি করতে হবে? দাওয়াত দিতে হবে। আমরা রাজি আছি ইনশাআল্লাহ? দাওয়াতটা শুরু করবো কোত্থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নাম্বার কাজ হবে তোমার পরিবার আত্মীয় স্বজনকে তুমি আগে ইসলামের কথা বুঝাও, কোরআনের কথা বুঝাও, জান্নাতি মানুষ বানাও, তারপরে প্রতিবেশী, তারপরে তোমার বন্ধু বান্ধব, তারপরে তোমার অধীনস্থ, তারপরে দেশ ও জাতির সমস্ত লোকদেরকে তুমি ইসলামাইজ করার জন্য চেষ্টা করো।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, যে তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও। এখানে পরিবার পরিজন বলতে শুধু ছেলে মেয়ে নয়, দায়িত্বশীল ব্যক্তি যেই পর্যায়ে তার অধীনস্থ যত ব্যক্তি থাকবে সবাই তার পরিবারের অন্তর্ভুক্ত। জোরে বলেন ঠিক কিনা? বৃহৎ পরিসরে আমি একজন পরিবার প্রধান, আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র কন্যা যাদের পরওয়ারিশ করি, আমি দায়িত্ব পালন করি, তারা আমার অধীনস্থ। যদি আমি এলাকার দায়িত্বশীল হই, মেম্বার হই, চেয়ারম্যান হই, কমিশনার হই, এমপি হই, মন্ত্রী হই, প্রেসিডেন্ট হই, প্রধানমন্ত্রী হই, তাহলে পরিসর ধীরে ধীরে বাড়বে কিনা? সুতরাং প্রত্যেকের ক্ষেত্রে ওই বড় পরিসরে যার যত পরিসর আছে সেখানে দিনের দাওয়াত দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি? সবাই